তোমরা তো আগের মিনি ব্লগেই দেখে নিয়েছিলে যে আমরা কোনো জ্যাম ছাড়াই বিহার পৌঁছে গেছিলাম, কিন্তু ইউপিতে অনেক জায়গাতেই দেখাচ্ছিল যে রোড ব্লক আছে আর জ্যামও আছে। আমাদের বাসটা যদি মোটামুটি টাইমিং এ ছাড়তো তাহলে কিন্তু আমরা 11টার মধ্যে হান্ডিয়া পৌঁছে যেতাম। আমি ভাবতে পারিনি যে আমরা হান্ডিয়া অব্দি কোথাও অত জ্যাম পাবো না। মহানিয়াতে 10 মিনিট পেয়েছিলাম আর পেয়েছিলাম বানারসের কাছে একটু। কলকাতা থেকে বাসটা 4 ঘন্টা লেট ছিল বলে আমরা হান্ডিয়াতেও 4 ঘন্টা লেট পৌঁছেছিলাম, মানে আমরা 3টের সময় পৌঁছেছিলাম। বাস থেকে নেমে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম স্টেশনের দিকে, কারণ হান্ডিয়া থেকে প্রয়াগরাজ আরো 35 কিলোমিটার। আমরা কিন্তু বোকামো করে প্রথমে বাস করেই যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আমরা যে টোটোটা করেছিলাম সেই দাদাটা বলে যে তোমরা কিন্তু ট্রেনে করে চলে যেতে পারো ঝুসি অবধি, কারণ ট্রেনে অতটা আজকে ভিড় নেই। তাই লাইফে আরেকটু কিক নেওয়ার জন্য আমরা চলে গেলাম স্টেশনে। স্টেশনে পৌঁছে বুঝলাম যে হ্যাঁ দাদা ঠিকই বলছিল, আজকে সত্যি ভিড় নেই। আর আমরা যে কামরাটাতে উঠেছিলাম সেটা বসা কি, সেখানে শুয়ে যাওয়া যাবে রীতিমতো। আমরা সবাই ট্রেনটাকে অ্যাভয়েডই করছিলাম, কারণ ইনস্টাগ্রাম রিলসে অনেক কিছু দেখে নিয়েছে আর আমার মাও বলে দিয়েছিল ট্রেনে তো একদমই উঠবি না। প্রয়াগরাজে আমরা কোনো হোটেল নিইনি, কারণ আমার ফ্রেন্ড আকাশের দিদির বাড়ি আছে এখানে, তো সেখানেই আমরা স্টে করব। এত কাণ্ড করে 24 ঘন্টা ট্রাভেল করে ফাইনালি উই আর ইন মহাকুম্ভ মেলা। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।